সাওবান রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবী, তোমার চেহারার ভিতরে আজকে বোঝা যায় তুমি দুঃখিত, তোমার চেহারার ভিতরে মলিনতা আছে, তোমার দুঃখ কষ্ট আছে। কি দুঃখ কষ্ট? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার কি হয়েছে বলেন না। বলতে চায় না। মনের ভিতরে তার একটা আশা আর আকাঙ্ক্ষা, মনের ভিতরে একটা প্রশ্ন চলে আসছে, প্রশ্নের উত্তর সেতে পায় না। সাহাবী এবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সংসার, আমি আমার সন্তানাদি, আমি আমার বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ করে আমার কাছে সবচাইতে বেশি প্রিয় আপনার চেহারা দেখা। আর যতদিন দুনিয়ার ভিতরে আপনি বেঁচে আছেন আর আমি বেঁচে আছি, ততদিন তো আপনাকে আমি দেখতে পাই। কিন্তু মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে, মনের ভিতরে একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নর উত্তর আমার কাছে নাই। তাই আমি টেনশন ফিল করতেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ সাওবান, তোমার অন্তরের ভিতরে কি প্রশ্ন জেগেছে? সাওবান এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে আপনাকে দেখলে আমার ক্ষুধা মিটে যায়, দুনিয়ার ভিতরে আপনাকে দেখলে আমার চোখের শান্তি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে আপনাকে দেখলে আমার অন্তরটা শীতল হয়ে যায়। কিন্তু আমার একটা প্রশ্ন আসছে। কি প্রশ্ন? আপনিও যখন ইন্তেকাল করবেন, আমিও যখন দুনিয়ার থেকে চলে যাব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেন তো আমাকে জান্নাত দান করবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই জান্নাতের ভিতরে যদি আপনাকে দেখতে না পাই, কারণ হলো আপনি নবী, আপনার জান্নাত হবে কোথায়? আর আমি একজন মানুষ, আমার জান্নাত হবে নিম্নমানের। যদি ওই নিম্নমানের জান্নাত থেকে আপনাকে জান্নাতের ভিতরে দেখতে না পাই, এই প্রশ্নটা অন্তরের ভিতরে আসছে। আসার পরে আমি টেনশন ফিল করতেছি, তাহলে কি উপায় হবে? মুহতারাম হাজিরিন, আমি তো জান্নাতের পাগল, আর ওই মুমিন মুসলমান জান্নাতে যাওয়ার পরেও নবীর পাগল হয়ে বসে আছে। জান্নাতের ভিতরে যদি নবীকে না দেখতে পারে, তাহলে কি উপায় হবে?